মাউন্টেনের ভিতর দিয়ে যাচ্ছি। এসব দেখছো টানেলের ভিতরে কি সুন্দর লাইটিং। এসব জাস্ট একটা ভিউ দেখাই। এই পাশে মানে কিছু নাই, একটু একটু পানির শব্দ পাওয়া যায়। আর এইটা হলো এই পাশ। এটা যে কত উপরে তুমি চিন্তা করতে পারো। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ট্যুর হচ্ছে অজলু টু অদ্দা। তো আজকে আমরা এটা 2 দিনের ট্যুরের জন্য যাচ্ছি। তো আজকে আপনাদেরকে সবার সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব এখানে আমাদের রোড ট্রিপটা। আমরা যাওয়ার পথে কেমন সুন্দর দেখলাম, কিভাবে উপভোগ করলাম। এখানে আমরা দেখতে পাইছিলাম অনেকগুলি ঝর্ণা। এই ট্রিপটাতে পুরাটা রাস্তাতেই ছিল অনেক ঝর্ণা। তো ঝর্ণাগুলি দেখতে খুবই সুন্দর, সেটা নরের সৌন্দর্য কিছু তুলে ধরার চেষ্টা করব আর কি। তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। এক বর্ষে গান বাজার বর্ষার বৃষ্টি আমাদের এখানে হচ্ছে। আমরা আমাদের জায়গাতে যাই। For the next 3.8 kilometers, keep straight on this road. কি বলো? লারকি লারকি না জানি কি একটা গান আছে না? কিশোরী কিশোরী লারকি লারকি মানে গান হইলো কিশোরী কিশোরী, পোলাই গাইব খিচুড়ি খিচুড়ি, আর পোলার বাপে গাইব লারকি লারকি। গানের চেঞ্জ করে নিছে, মানে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে নিছে গানের। এই পাশে এই পাশে তো আমি তোমার জন্য দেখতে পারি না। আমরা এখন একটু ব্রেক নিয়েছি। কি সুন্দর ভিউ। তো বসি খাবার নাই, কে কইছে? ব্রেড আছে না, ব্রেড দিয়ে ফালো আসলে সিরিয়াসলি। ব্রেড তো আছে পিছনেই, ব্রেড খোলা ব্রেডও আছে। ওই এদিকটা তো নামার সুন্দর জায়গা আসলে বাব। জেস পানিগুলি যে কি সুন্দর। কেচু বিয়া কি জহির ভাই মাছ ধরার জন্য একদম রেডি। আর রিয়ানা পায়ের ব্যথা একদম হাঁটু মুটু সব উপরে তুলে করতেছে। দেখ পাখি ধরো লেডিবাগ। এখানে ভিউটা এত, কত মিটার এটা? 9.4 9.5 কিলোমিটার টানেল। আচ্ছা এখাল ক্যামেরা আছে, গাড়ির স্পিড দেখো, স্পিড কমে যাইতে। আর সে নিচে এখাল ফ্লামে টানেলের কথা মনে আছে? এই যে এরকম একটা লম্বা একটা টানেল পাইছি আমরা এখন, কিন্তু এর তো কোনো তো নির্ধারিত কোনো টাইম নেই, তাই না? এই টানেল কত মিনিটে পার হইতে হবে এমন তো কোনো নির্ধারিত টাইম নেই। না, কিন্তু 80 কিলোমিটার ম্যাক্সিমাম। বাবা বড় একটা পাহাড় আমাদের উপরে, আমাদের মাথার উপরে পাহাড়, মাউন্টেন। আমরা তো এখন মাউন্টেনের ভিতর দিয়ে যাচ্ছি। এসব দেখছো টানেলের ভিতরে কি সুন্দর লাইটিং। এসব দেখছো সাউন্ডগুলি শুনছো বেরার? বেল্টের সাউন্ডগুলি কোথায় বেরা? হ্যাঁ ও যে উপরে আরো বেরা। আবার নয়তের এই সময় আমরা কিনবো নিব। কারাভানের মধ্যে থাকতে মজাই একটা। তোমার তো এক্সপেরিয়েন্স আছে, আমার নেই। ছোট্ট একটা বাসা, এর মধ্যে সব আছে।
এই দেখো কবর, এই যেটা খ্রিস্টানদের কবরস্থান। এখানে অনেক মানুষ মারা গেছে বাবা। হ্যাঁ, যারা ইয়েসুসকে অনেক বেশি প্রচুর পরিমাণে বরফ হয়েছে। এক পাশে আছে বরফ ছাড়া সাদা গ্রিন, সাদা গ্রিন বলে সবুজে ঘাসে ভরা গ্রিন, আরেক সাইডে একদম স্নোতে সাদা, একই জায়গার মধ্যে। পাহাড় পর্বত যা কিছু আছে সব একদম উপরে যারা টপে থাকতেছে কি জোস। এই যে এটা হচ্ছে মেইন ভিউ, তারা হচ্ছে পুরো ওইখান থেকে ওই পার থেকে একদম দেখতে পারতেছে। বিউটিফুল। জাস্ট একটা ভিউ দেখাই। এই পাশে মানে কিছু নাই, একটু একটু পানির শব্দ পাওয়া যায়। আর এইটা হলো এই পাশ। কে আমাকে ফোন দিচ্ছে? দেখছো রাস্তাটা কেমন পেছানো গোছানো? আমাদের গাড়ি প্রায় যায় যায় অবস্থায়, 16% মতো চার্জ আছে। আমরা নাইস প্লেস একটা ভিউ পাইছি, নাইস ভিউতে একটা পাট টেবিলও আছে। নাইস। আমরা সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, সেটা হচ্ছে রেইনবো। একটা বারান্দাও পাইছি ভাই, খুবই সুন্দর, কিন্তু এখানে মানে হালকা রেইনবোটা। আমাদের খাওয়া দাওয়া শেষ, কফি নিয়ে বসছি এই নাইস একটা ভিউতে। তো বাসার থেকে যখন আমি কফি নিয়ে এসেছি, কফির বক্সের মধ্যে সাদা ছিল চিনির মতো, একটু মোটা মোটাই দেখা গেছে। আমি ভাবছি চিনি, যেই চিনি যাচ্ছে আমি কেকের মধ্যে ইউজ করি, আমি ভাবছি ওই চিনি পাউডার। আর এটা মনে করি আমি যা খাই তো একটু চিনি খাইব না, সমস্যা নেই। কফি দিয়েছি উপরে, কফি উপরে দিয়েছি ভালো কথা। এখন কফি ডালার সময় চিনি মনে করি আমাকে সারাদিন ড্রাইভ করছে, এনার্জি চিনি মনে করে দিছি। মেসারা লবণ কাটাকে, আল্লাহ লবণ কাটাইছে। বেশি পিরিত দেয়, বেশি পিরিত দিয়েছিলাম তোমার, যে সারাদিন ড্রাইভ করছে, এখন একটু চিনি সুগার খাই এনার্জি বাড়াও। আমাদের বাসায় ওয়াইফাই নাই, এখানে আমাদের ওয়াইফাই ছাড়া সব কিছু। তো এখন এটা রাতে কানেকশন বন্ধ, খাওয়া দাওয়া শেষে আমরা ঘুমাতে যাবো সন্ধ্যায়। এই যে আমাদের উপরে ছিল বাসাটা, এই যে 3 নম্বর মেলমে ছিলাম আমরা। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। আজকে আমাদের যাত্রা হচ্ছে ডেস্টিনেশন, কোনো ডেস্টিনেশন নাই। উপর থেকে মানে আমরা এই ভিউটা দেখতে পাইতেছি, খুবই উপর থেকে। In 1 kilometer, turn right.
এই জায়গাতে হ্যাঁ এই যে এই জায়গাতে পানি দিতেছে এই যে জায়গাতে একটা বড় ঝর্ণা এই সাইড দেখতে এইখানেই আমরা থামবো ইয়েস খেলার বাপে খুশি হয়ে গেছে কয়টা ঝর্ণা আল্লাহ কয়টা ঝর্ণা আল্লাহ কয়টা ঝর্ণা ওই দেখো মানুষ দাঁড়ায় ছবি তুলতেছে এখানে ও মাই গড কে তুই নামতে চাস কেন এখন এই জায়গাতে সবাই নেমে ছবি তোলে লতিফুস হ্যাঁ মোস্ট ফেমাস একটা প্লেস এটা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব লতিফুসের পুরোটা ভিডিও দেখানোর জন্য কারণ এখন যদি এই ভিডিওটা কন্টিনিউ করি তাহলে অনেক বেশি বড় হয়ে যায় তো নেক্সট ভিডিওতে এই লতিফুস ব্রিজ নিয়ে অনেকটুকু থাকবে আশা করি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম